আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমাদের এখানে যখন জোয়ারের পানি চলে আসে তখন প্রচুর পানি থাকে। আর এখন যেহেতু সকাল সকাল আমি ভিডিওটা করলাম, তো এখন ভাটা চলতেছিল, যার কারণে এখন পানি চলে গেছে। তো আপনারা দেখতেই পারলেন যখন এখানে জোয়ার আসে তো পানি কত পরিমাণে থাকে, আর যখন ভাটা চলে আসে তখনও পানি যখন চলে যায় তখন আমাদের এখানে কোনো পানি থাকে না, কিন্তু ওই জায়গাটা তখন কাদা থাকে, কাদামাটি পুরো একদম, তখন মানুষজন তাও চলাফেরা করতে পারে না। তো দেখতেই পারলেন আমি খুব অল্প করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমাদের এখানে এখন শাঁকা দেওয়া হবে, তো শাঁকা না দিলে আমাদের চলাফেরা করতে খুব সমস্যা হয়ে যায়। তো দেখতেই পারতেছেন এখন কোনো পানি নেই, কিন্তু যখন নাকি সকাল 8টা 9টা বাজবে তখন প্রচুর পানি থাকবো, তখন জোয়ারে পানি, নতুন পানি চলে আসে। তো দেখতে পাচ্তেছেন এই জায়গাতে এখন কোনো পানি নেই। আর যেহেতু এখন একটু আজকে সকাল সকাল ঠান্ডা আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল, তো এই বৃষ্টির ভিতরে আজকে সকাল সকাল আমি ভুনা খিচুড়ি রান্না করছি, তাই অল্প করে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো আপনারা দেখতেই পাচ্তেছেন আজকে সকালে ঘুম থেকে উঠছিলাম, নামাজের পরে তারপরে রান্না করব। খাদিজার বাবা কাজে যেতে যাবে, তো ভাত তরকারি দুটোটাই রান্না করার বাকি ছিল। তো তখন যখন দেখছি বাইরে বৃষ্টি হইতেছিল, তো তখনই ভাবলাম যে সকাল সকাল কি রান্না করা যায়। তো তখন ভাবলাম যেতে সারাদিনে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়, তো তার মাঝে একটু ভুনা খিচুড়ি হলে ভালোই হয়। তো আজকে সকালবেলা যখন ভুনা খিচুড়ি রান্না করছি, তো খাদিজার বাবা কাজে যাওয়ার টাইম আজকে খিচুড়িটাই নেওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব অল্প করে কীভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বৃষ্টি আসলে আপনারা সবাই অনেকেই বাড়িতে খিচুড়ি রান্না করে খান, ভুনা খিচুড়ি। খিচুড়ি, বৃষ্টি মানে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তো এটা আমরা সবাই জানি। তো দেখতেই পারতেছেন আমি আজকে ভুনা খিচুড়িটা রান্না করছি মুরগির গোশত দিয়ে, কারণ সকালবেলায় মুরগির গোশতটাকে গতকালকে রাত্রে আমি নামিয়ে রাখছিলাম, রান্না করব সকালবেলা। তো এর ভিতরে ভাবলাম যে না, ভুনা খিচুড়ি রান্না করে ফেলি। তো দেখতে পারলেন আমি যতটুকু পরিমাণে মুরগির গোশত নামাইছিলাম রান্না করব দেখে তরকারি, তো এর ভিতরে আমি ভুনা খিচুড়ি রান্না করছি। তো আপনারা যারা এরকম বাসায় ভুনা খিচুড়ি রান্না করে খান বৃষ্টি আসলে, তো আমার ভিডিওটা আপনারা যারা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে আমি একটু মুগ ডাল অল্প করে আমি এখানে ভাইজা নিতেছি, কারণ ভুনা খিচুড়িতে মুগ ডালটা দিলে খেতে আরও ভালো লাগে, খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখতে পারতেছেন আমি মুগ ডালগুলো ভাজার পরে আবার এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করছিলাম পোলাওর চাল দিয়ে, তো এখানে সাথে আমি আলুও দিছিলাম, কারণ আমি সকাল যেহেতু তরকারি রান্না করব, যার জন্য আমি সব কিছু রেডি করছিলাম। তো এর মাধ্যমে আমার ভাবনা চিন্তাটা পাল্টা যায়, যার কারণে আমি ভুনা খিচুড়ি রান্না করি। তো মাশাআল্লাহ খেতে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সকালবেলা আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, আর তার সাথে যদি হয় ভুনা খিচুড়ি, খেতে তো আরও ভালো লাগে। হয়তো এখানে আরেকটু যদি শুটকি ভর্তা বানানো হতো খেতে আরও ভালো লাগতো, কিন্তু সকাল সকাল তো, যার কারণে এত কিছু করে উঠতে আর ভালো লাগে নাই। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার ভিডিও দেখে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর জানা যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ছোটোখাটো কোনো যদি ভুল হয় আপনারা কমেন্টের মাধ্যমে আমারে জানাইবেন। আমার এরকম ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে, তাও আপনারা যাই হোক আপনারা আমার কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, কারণ কমেন্ট না করলে আমি বুঝবো না আমার কোন জায়গায় ছোট ছোট ভুলগুলো হয়। তো দেখতে পারলেন আমি খুব অল্প সময় আজকে সকালবেলা কি সুন্দর ভুনা খিচুড়ি রান্না করছি। তো আপনারা সকাল সকাল যারা এরকম ভুনা খিচুড়ি রান্না করে খান বৃষ্টির দিনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আর আপনারা আমার ভিডিও যারা সবসময় দেখেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা নতুন আসবেন আমি বারবারই বলি আপনারা বেশি সাপোর্ট করবেন। জানা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।